ষষ্ঠ অধ্যায়। শ্রী পরীক্ষিত উবাচ এবং মনুষ্যাগত তৎ প্রবৃত্তি প্রাদুষ্কৃতান্ত সুগগ্নিদগ্ধ মুগ্ধ অভবৎ গোপকুমার বর্জ মাত স্বরূপ নিতরাং পুনঃ কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী পাদ, তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ অধ্যায়ের 345তম শ্লোকে পরীক্ষিত মহারাজ মাতা উত্তরাকে এই যে সমস্ত ঘটনাবলী যাহা বর্ণনা করিতেছিলেন, অর্থাৎ মাতার প্রশ্নের উত্তরে শ্রীমদ্ ভাগবতের যাহা সার বস্তু, মধ্যাহ্নকালে পরীক্ষিত মহারাজ ভাগবত সমাপন করে বিদায় গ্রহণ করার পরে অতি স্বল্প সময়ে সন্ধ্যা পর্যন্ত পরীক্ষিত মহারাজের যে পৃথিবীতে অবস্থানের নির্দিষ্টতা, সেই সময়টুকু যদিও পরীক্ষিত মহারাজ সম্পূর্ণ ইষ্টদেব শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন করিবেন বলে সংকল্প করেছিলেন, কিন্তু ইতিপূর্বে মাতা উত্তরা পুত্রের সান্নিধ্যে আসতে পারেন নাই। এখন পরীক্ষিত মহারাজ যখন বিদায় নিলেন, তখন উত্তরা এসে উপস্থিত হলেন এবং সুখদেব গোস্বামীপাদ বিদায় নিলেন, মাতা উত্তরা এসে উপস্থিত হলেন। পরীক্ষিত মহারাজের নিকটে প্রশ্ন করলেন, সুখদেব গোস্বামীপাদ যাহা বর্ণনা করেছেন তোমাকে, অর্থাৎ তাঁর শ্রীমুখ থেকে তুমি যা শ্রবণ করেছ, তাহার সার নিষ্কাশ যে বস্তু, সেটুকু তুমি আমায় বলো। পরীক্ষিত মহারাজ মাতার প্রশ্ন এবং ব্যাকুলতাতে সাধারণত পুত্রের বিয়োগের যে কাতরতা, দুঃখ, তাহা মাতাকে স্পর্শ করে নাই, বরঞ্চ মাতা অতি স্বল্প সময় হলো ভগবত প্রসঙ্গ সম্বন্ধে যে সার কথা, তাহাই জানবার জন্য উৎসুক এবং মুমূর্ষু পরীক্ষিতের নিকটে তাহাই প্রার্থনা করেছেন। পরীক্ষিত মহারাজ মাতার প্রশ্ন এবং মাতার যে আন্তরিক ভক্তি, শ্রীকৃষ্ণ প্রীতি ইত্যাদি অনুভব করে প্রসন্ন চিত্তে মাতাকে যাহা বর্ণনা করেছিলেন, সেই সার কথাগুলি তাহাই রূপক ছলে, অর্থাৎ একটু প্রবন্ধ আকারে গোস্বামীপাদ শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থে বর্ণনা করেছেন। দুইটি খণ্ডের গ্রন্থের দ্বিতীয় খণ্ডের অন্তিম পর্যায়ে, দ্বিতীয় খণ্ডে শ্রী গোপকুমার তাহার নিজস্ব জীবনীতে মাথুর ব্রাহ্মণের নিকট জীবের যে চরম সাধ্য, চরম প্রাপ্য বস্তুটি কিভাবে তাহা প্রাপ্ত হওয়া যায়, তাহাই বর্ণনা করেছেন একের পর এক। প্রথমত ব্রহ্মাণ্ডগত সমস্ত লোক অতিক্রম অবস্থান এবং অতিক্রম করে, তারপর বৈকুণ্ঠস্থ সব লোক অতিক্রম করে সর্বোপরি যে গোলক, সেই গোলকে এসে উপস্থিত হয়েছেন এবং গোলকে যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের যে লীলা বিলাস, তাহাই বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে মাথুর লীলা, মাথুর বিরহ লীলা। শ্রীকৃষ্ণ মথুরা থেকে নন্দ মহারাজ এবং অন্যান্য ব্রজবাসী সহ তাহাদের বিদায়
দেওয়ার পরে নন্দ মহারাজ তিনি একে তো পুত্র বিরহ কাতর, দ্বিতীয়ত নিজ প্রতিজ্ঞা ভঙ্গ ইত্যাদির জন্য অত্যন্ত লজ্জিত হয়ে নিজ মুখ অর্থাৎ বদন বস্ত্র আবৃত করে কোন রকমে ফিরে এসে নিজ গৃহে ভূমিতে শয়ন করেছিলেন। আর মাতা যশোদা সহ অন্যান্য যে ব্রজবাসীগণ, বিশেষ করে ব্রজ স্ত্রীগণ, তাহারা শ্রীকৃষ্ণ বিরহে অত্যন্ত কাতর হয়ে গেছিলেন। শ্রী স্বরূপ বলেছেন যে তাহাদের সেই যে বিরহ কাতরতার বর্ণনা করবার সাধ্য আমার নাই। গোপকুমার নিজ সিদ্ধ স্বরূপ অর্থাৎ নিত্য পার্শ্বদ স্বরূপ শ্রী স্বরূপ এই নামে তিনি মাথুর ব্রাহ্মণের নিকটে সেই কৃষ্ণ লীলা তাহা বর্ণনা করিতেছিলেন। এখন পরীক্ষিত মহারাজ শ্রী মাতাকে সম্বোধন করে বলছেন, হে মাতো, এইরূপ শ্রীকৃষ্ণ বিচ্ছেদে গোপিকাদিগের যে দশা উপস্থিত হয়েছিল, সেই বিরহ দশা বর্ণন সময়ে স্বরূপ নামক গোপকুমার বর্গের হৃদয়ে সেই লীলা স্ফূর্তি হতেই, অর্থাৎ গোপকুমার যখন নিজ সিদ্ধ স্বরূপের যে দর্শিত যে সমস্ত লীলা এবং অবস্থাবলী তাহা বর্ণন করতে যখন উদ্যত হয়েছিলেন, সেই যে তাহাদের বিরহ ভাব তাহা তাহার হৃদয়ে সংক্রামিত হয়ে লীলা স্ফূর্তি হয়ে তিনি সেই বিরহ শোকানালে দগ্ধ হয়ে মূর্ছিত হয়ে গিয়েছিলেন। তেনৈব বিপ্র পরেণ যত্নত নিহিত মনাক শাস্ত্রমেব সযুক্তিভি আশঙ্ক মোহং পুনরাত্মনয় অধিকং বার্তাং বিশেষেন ন তাম বর্ণয়ৎ। তখন সেই বিপ্রবর অর্থাৎ সেই মাথুর বিপ্র তিনি স্বরূপের সেই দশা দেখে সযুক্তিতে অর্থাৎ নিজের চিন্তা ভাবনা করে বিচার বুদ্ধি করে স্বরূপের চৈতন্য সম্পাদনের নিমিত্ত জল শেখাদি দ্বারা বহু যত্ন করে তাহার চৈতন্য সম্পাদন করলেন, অর্থাৎ মূর্ছা ভঙ্গ করে তাহার বাচ্য স্মৃতি ফিরিয়ে আনলেন এবং সেই স্বরূপ পুনর্বার অধিক মোহ আশঙ্কা করে সেই যে বিরহ বার্তা অর্থাৎ তৎকালীন যে গোলকের যে অবস্থা তাহা আর বিশেষ রূপে বর্ণন করলেন না, কেননা সেই স্মৃতি হৃদয়ে জাগরিত হলে আবার পুনরায় মূর্ছিত হয়ে যেতে পারেন। তৎকথা শেষ শুশ্রূষা ব্যাঘ্রং তম বৃক্ষ নাম বৃক্ষ মাথুরম যত্নাৎ সুঅন্তর বৈষ্ণব্য পুনরাহ মহাশয়। পরন্তু সেই মাথুর ব্রাহ্মণ সেই কথার অবশেষ শ্রবণ করবার জন্য ব্যগ্র হলেন। মাথুর ব্রাহ্মণ ব্রজবাসীগণকে ওই বিরহ কাতর অবস্থায় রেখে অন্য প্রসঙ্গে যেতে ইচ্ছুক হলেন না। তিনি অত্যন্ত ব্যগ্র হলেন যে তারপর কি হলো ব্রজবাসীগণের কি অবস্থা হয়েছে। যখন প্রশ্ন করলেন তখন শ্রী স্বরূপ তাহার সেই ব্যগ্রতা দেখে অতি যত্নে ধৈর্য ধারণ করে চিত্ত স্থির করে পুনরায় বর্ণনা করতে শুরু করলেন। শ্রী স্বরূপ বাচ তেষান্তু শোকারতি ভরং কদাপিতম পরৈ প্রকারৈর নিবর্তমাপ্তত জনাৎ সবিখ্যাত জনেষু সর্বত ব্রজং প্রিয়ং প্রেম বশ চিরাগ গত। শ্রী স্বরূপ বলছেন, শ্রীকৃষ্ণ যদুগণের নিকট প্রচার করলেন যে ব্রজবাসীগণের সেই শোকরাশি আমার ব্রজগমন ব্যতীত অন্য কোনো প্রকারে নিবর্তিত হবে না। অতএব নিজ প্রিয়জনের প্রেম বশে তাহাদের প্রাণ রক্ষার্থে তাহাদের বিরহ আরতি বেদনা ইত্যাদি
দূরীকরণের নিমিত্ত তিনি স্বয়ং ব্রজে গমন করবেন এবং অতঃপর সেই ভগবান ব্রজে গমন করেছিলেন। প্রতিটি যোগ্যজন শ্রীমৎ উদ্ধবকে ব্রজে প্রেরণ করলেন এবং সেই শ্রী উদ্ধব প্রত্যাগমন করলেন, তাহার দ্বারা প্রচার করলেন যে ব্রজবাসীগণের সেই অনির্বচনীয় শোক রাশি প্রভুর নিজ গমন ব্যতিরিক্ত অন্য কোনো প্রকারে নিবর্তিত করতে পারা যাবে না। শ্রী সুখদেব গোস্বামীপাদ শ্রীমদ্ ভাগবতে তাহা বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ ব্রজবাসীগণের যে বিরহ কাতরতা, ভক্ত বৎসল শ্রী ভগবান, ভক্তের প্রিয়তা, ভক্তের সন্তোষ বিধান, সুখ বিধানই যাহার কর্ম, তার কারণ ভক্ত তো সদা সর্বদা তাহারই সুখ বিধানে সদা সর্বদাই চেষ্টিত। আর শ্রী ভগবান তিনি তো বলেইছেন যে আমাকে যে যেভাবে ভজনা করে আমি তাহাকে ঠিক সেই রূপেই ভজনা করি। মথুরাতে সমস্ত কিছু পরিবেশ শান্ত আনন্দময়, কিন্তু স্বল্প দূরে ব্রজবৃন্দাবনে সেখানে ব্রজবাসীগণের দিবানিশি একইভাবে শোক ও কাতরতা। শুধুমাত্র একটু আশ্বাস এই যে শ্রীকৃষ্ণ ব্রজবাসীগণকে তো বলেই গেছেন যে আমি আজ যাচ্ছি, কাল কংসকে বধ করব, কাল না হলে পরশু অবশ্যই আসবো। মাতা যশোমতীকেও সেই প্রবোধ দিয়েছিলেন। আর নন্দ মহারাজ তো তিনি বলেছিলেন আমি সঙ্গে না নিয়ে ফিরব না। সেই নন্দ মহারাজকে তিনি ফেরত পাঠিয়ে দিলেন যাদবগণের যে ভাবী বিপদ তাহার সম্ভাবনা বর্ণনা করে। নন্দ মহারাজ কি করবেন? পুত্রের পিত্তার্থে তিনি কৃষ্ণকে মথুরায় রেখেই চলে এসেছেন। আর সেই সংবাদ প্রাপ্ত হওয়ার পর থেকে ব্রজবাসীগণের দিবানিশি সব সময় একই বিরহ কাতরতা, শোকর্ততা, বিরহ রোদন। এখন ভক্ত যদি ভগবত বিরহে দিবানিশি ক্রন্দন করতে থাকেন, আর তো ব্যাকুলতা জানাতে থাকেন প্রিয় মিলনের নিমিত্ত, উদ্দেশ্য কিছুই না, প্রিয়ের সেবার মাধ্যমে প্রিয়কে সুখী করা, ইহাই তো ভক্তের কাজ। এখন যদি তার নিজ সেবা সে না পায়, সেবা থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে তো তার আর কিছুই থাকে না, শুধু বিরহ কাতরতা, রোদন, এছাড়া তো আর কিছু নাই। তো ভক্ত যদি দিবানিশি রোদন করতে থাকে, ভগবান কি করে শান্ত থাকবেন? তাই এদিকে মথুরায় শ্রীকৃষ্ণ সেই রকম দিবানিশি মনমরা থাকেন। যখন একান্তে হন তখন রোদন করতে থাকেন। মাতা দেবকী দীর্ঘকাল পরে, অর্থাৎ 11 বৎসর বাদে পুত্রের প্রাপ্ত হয়েছেন, কিন্তু পুত্রকে তো লালন পালন করেন নাই। বাৎসল্য স্নেহ পুত্রের জন্ম প্রদানের পর থেকে যে লালন পালনের মাধ্যমে সর্বাধিক স্ফুরিত হয়। শুধুমাত্র জন্ম প্রদান করলেই হয় না, লালন পালনের মধ্যে প্রকৃত বাৎসল্য প্রকাশিত হয়। দেবকী মান মাতার তো সেটি সুযোগ হয়নি, সেটি পান নাই, কিন্তু তিনি অন্তরাল থেকে লক্ষ্য করেন পুত্রের অবস্থা, অনুভব করেন পুত্রের মনোবেদনা, কিন্তু কি কারণ তাহা অনুভব করতে পারেন না। মনে মনে ব্যথিত হন।
বসুদেবকে বলেন, বসুদেব বলেন যে কি করব বলো। এতদিন পর্যন্ত পুত্রের কি অবস্থা, কি সে চায়, কি পেলে সুখী হয়, কোনো কিছুই আমরা জানি না। কাজে কি করে বলবো? এখন এই প্রাক কৈশোর অবস্থা পুত্রকে কি করলে যে তার সন্তোষ বিধান হবে তা আমরা কি করে বুঝব? মথুরাতে একজনই শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ প্রিয়জন, সে হচ্ছে উদ্ধব, দ্বৈত সখা। সেই শুধু অন্তরের কথা আদান প্রদান করতে সক্ষম, কেননা একান্ত প্রিয় যে হয় তার সঙ্গেই অন্তরের মনের বেদনা, মনের কথা সব প্রকাশ করা সম্ভব হয়। তাই উদ্ধবকে ধরলেন যে শ্রীকৃষ্ণ যে এরকম ভাবে থাকে, এরম যে মনমরা রোদন করে, কি তার মনোবেদনা, কি দুঃখ তুমি সেটা জানো। আমরা তার সেই দুঃখ ঘোচন করে, অর্থাৎ মোচন করে তাকে সদা সর্বদাই সুখী দেখতে চাই। উদ্ধব গিয়ে যখন জিজ্ঞাসা করলেন, তখন শ্রীকৃষ্ণ পরিষ্কার বললেন যে উদ্ধব, ব্রজবাসী জনের যে বিরহ আরতি, তাদের যে বিরহ ক্রন্দন, তাহাই আমাকে সদা সর্বদা ব্যাকুল করে, আমাকে কাঁদিয়ে দেয়। আমি নিজেকে ধৈর্য ধারণ করতে পারি না, অক্ষম। কেননা তারা আমাগত প্রাণ, আমাকে সমস্ত কিছু সমর্পণ করেছে। তাদের যে ক্রন্দন আমার চিত্তে সদা সর্বদা প্রচন্ড ভাবে আমাকে ব্যথিত করে। উদ্ধব মহারাজ তিনি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, জ্ঞানের চূড়ান্ত। আর উদ্ধব কিন্তু জানেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, পরব্রহ্ম, পরতত্ত্ব, সর্বময় কর্তা, সর্বব্যাপক তত্ত্ব। কাজেই তিনি তো সর্বত্রই বিদ্যমান। কাজেই তাহার বিরহ কি করে হবে? অন্তরে বাহিরে সদা সর্বদাই সর্বত্রই তো তিনি বিরাজমান। শ্রীকৃষ্ণকে সে কথা বললেন। উদ্ধব জ্ঞানের চূড়ান্ত হতে পারেন, কিন্তু প্রেমের বিষয়ে উদ্ধবের তজ্জাতীয় কোনো জ্ঞান কিন্তু ছিল না। শ্রীকৃষ্ণ বললেও উদ্ধব সেটি বুঝবে না, কেননা প্রেম এমন একটি বস্তু, প্রীতি এমন একটি বস্তু, ইহা অনুভব ব্যতীত ভাষায় ব্যক্ত করা যায় না। শ্রীকৃষ্ণ চাইলেন যে উদ্ধবকেই ব্রজে প্রেরণ করে তাকে যদি সেই প্রেমের রঙে রঞ্জিত করা যায়, অর্থাৎ প্রেমানুভব, প্রেমী ভক্ত করে দেওয়া যায়, তাহলে আমার মনোবেদনা, মনোভাব কিছু তার সঙ্গে আদান প্রদান করে কথঞ্চিত শান্ত হতে পারব। কেননা লৌকিক লীলা, এটা প্রকট লীলা। সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন প্রকট লীলা। প্রকট লীলায় শ্রীরামের অভিশাপ আছে 100 বৎসর বিরহ। কাজেই 100 বছরের মধ্যে শ্রীকৃষ্ণ ব্রজবাসী জনের সঙ্গে সাক্ষাৎ মিলন করবেন না, করতে পারবেন না শ্রীরামের বাক্যের সত্যতা নিবন্ধনের নিমিত্ত। এত দীর্ঘ সময় তিনি কি করে থাকবেন? কিছুই তো সান্ত্বনা চাই। অন্তত ভাবের ভাবুক একজনও যদি থাকে, তার নিকটে নিজের অন্তরের কথা ব্যক্ত করে কথঞ্চিত শান্তি পাওয়া যায়। এখন ব্রজপ্রেমী ভাবিত না হওয়া পর্যন্ত তো ব্রজপ্রেমের সেই যে ভাবের কথা, তাহা তো প্রকাশ করা যাবে না, করলেও বুঝবে না। তাই উদ্ধবকে প্রেরণ করেছিলেন। কি জন্যে? এ কথা বললে তো উদ্ধব মানবে না। বলেছিলেন তুমি এক কাজ করো, ব্রজে যাও, ব্রজবাসীগণকে তোমার এই যে তত্ত্ব কথা, আমি যে সর্বব্যাপক, তাদের ভিতরে বাইরে বিদ্যমান আছি, কাজেই আমার বিরহ হবে কেন? এই সান্ত্বনা দিয়ে তুমি তাহাদের আমার বিরহ থেকে মুক্ত করে দাও। তাহলে তাহারা যদি বিরহ কাতর না হয়, তাহলে
আমাকেও সেই বিরহ কাতরতা স্পর্শ করবে না, আমার মনে কোনো বেদনা আসবে না, দুঃখ আসবে না। উদ্ধব সেই উদ্দেশ্যেই গেছিলেন। ব্রজবাসীদের শ্রীকৃষ্ণ ভাবনা, শ্রীকৃষ্ণ বিরহে যে আরতি, যে শোক, যে কাতরতা, তাহা দূরীভূত করে তাহার প্রিয় দ্বৈত সখা শ্রীকৃষ্ণের অন্তরে আনন্দ আনয়নের উদ্দেশ্যে। উদ্ধবের ভাব ছিল তাই। আর শ্রীকৃষ্ণের উদ্দেশ্য ছিল উদ্ধবকে ব্রজপ্রেমে রঞ্জিত করা, ব্রজপ্রেমের অন্তত কিছুটা, যদিও সম্ভব নয়, কেন উদ্ধব ব্রজ পার্ষদ নন, তবু কিছুটা অন্তত যদি সে অনুভব করতে পারে, তার হৃদয়ে যদি সেই ভাব প্রকাশিত হয়, তাহলে কথঞ্চিত আমার উদ্ধবের সঙ্গের মাধ্যমে ব্রজ বিরহ তাহা কথঞ্চিত শান্ত করতে পারব। উদ্ধব গেলেন, নন্দ মহারাজকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেলেন। যখনই বললেন, নন্দ মহারাজের ভাব একরকম, উদ্ধবের ভাব একরকম। উদ্ধবের ঐশ্বর্য মিশ্রিত প্রেম আর নন্দ মহারাজের বিশুদ্ধ বাৎসল্য প্রেম, বিশুদ্ধ প্রেম, মাধুর্যপূর্ণ, সেখানে ঐশ্বর্যের লেশাভাস নাই। পুত্র বিয়োগে নন্দ মহারাজ ক্রন্দন করিতেছেন, যশোমতী ইত্যাদির কথা তো পরে, প্রথম নন্দ মহারাজের সঙ্গেই আলাপ, কারণ নন্দ মহারাজের সঙ্গে মথুরায় উদ্ধবের পরিচয় হয়েছে। সেই সুবাদে উদ্ধব যখন নন্দ মহারাজ শ্রীকৃষ্ণের কথা জিজ্ঞাসা করে, শ্রীকৃষ্ণের সম্বন্ধে সে কি আমার কথা মনে করে, তার মাতার কথা মনে করে, এরকম ভাবে যখন নিজের অন্তরের শোক ও বেদনা প্রকাশ করতে লাগলেন, উদ্ধব বললেন যে আপনারা আপনার পুত্রের জন্য এরকম কাতর হচ্ছেন কেন? তিনি তো সর্বময় সর্বাত্মা, তিনি তো স্বয়ং ভগবান, তিনি তো সর্বব্যাপক, সর্বত্রই বিদ্যমান, আপনার নিকটেও আছেন, সর্বত্রই আছেন, তার তো বিরহ হতে পারে না। উদ্ধব তো উদ্ধবের ঐশ্বর্যের ভাবে বললেন, নন্দ মহারাজ তো সেভাব তো তার হৃদয় স্পর্শ করবে না, তার তো বিশুদ্ধ বাৎসল্য প্রীতি। সে উদ্ধবকে বললেন যে উদ্ধব, তুমি যে বলছো ঠিক আছে, আমার পুত্র সাধারণ পুত্র নয়, সে স্বয়ং ভগবান। তাহলে এবার তুমি বলো, এতদিন আমার মনে ছিল যে আমি আমার পুত্রকে হারিয়েছি, সাধারণ একটি গোপ বালক পুত্রকে হারিয়েছি, আর এখন আমি জানি মানি আর যাই হোক, তুমি বলছো যে সে ভগবান, তার মানে আমি ভগবান রূপ পুত্রকে হারিয়েছি। তাহলে এবার বলো যে ভগবান রূপ পুত্রকে হারিয়ে আমার বেদনা আরো অধিক হবে কিনা, তার জন্য আমি রোদন করব না? উদ্ধব মহাশয়ের বাক্য স্ফূর্তি আর নাই। সত্যিই তো ভগবানের জন্য রোদন করাই তো বিশেষ বিধি। আর সেই যদি আমি এখন বলি যে না রোদন করবেন না, তাহলে তো সেটা অশাস্ত্রীয় হয়ে যায়। ভগবানকে প্রাপ্তির নিমিত্ত রোদন তো করতেই হবে। উদ্ধব চুপ হয়ে গেলেন। ব্রজপ্রেমের যে গভীরতা, যে ভাব, তার আভাস উদ্ধবের হৃদয়কে স্পর্শ করল। রাত্রি অতিবাহিত হয়ে গেল। তারপরে যখন ব্রজসুন্দরীদের, যাহাদের নিকটে বিশেষ বার্তা পাঠিয়েছিলেন শ্রী গোবিন্দ উদ্ধবের মাধ্যমে, তাদের যখন দর্শন পেলেন, তাদের যে সেই বিশেষ সংক্রামক ব্যাধির মতন তাহাদের সেই যে প্রগাঢ় প্রেম উদ্ধবকে এমনভাবে স্পর্শ করে গ্রাস করে ফেলল যে উদ্ধব তার কোনো থই পেলেন না। উদ্ধবের যে বুদ্ধি, বৃত্তি ইত্যাদি, তাহার দ্বারা সেই প্রেমের পরিমাপ করতে সক্ষম হলেন না। একদিন দুদিনের কথা বলে এসেছিলেন উদ্ধব, কিন্তু সেই প্রেম সাগরে নিমজ্জিত হয়ে কতদিন যে অতিবাহিত হয়ে গেল, তাহার কোনো নির্দিষ্টতা সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করেন নাই। তারপরে যখন বিদায় নিয়ে
মথুরায় ফিরে এলেন, ব্রজবাসীগণকে, ব্রজসুন্দরীগণ উদ্ধবকে একটা কথাই বলেছিল, উদ্ধব তুমি বলো শ্রীকৃষ্ণ কি ব্রজে আসবে? উদ্ধব মহারাজ যখন এসেছিলেন তখন তো স্থির নিশ্চয় ছিলেন শ্রীকৃষ্ণ ব্রজে আসবেন না, আসার প্রয়োজন নাই। উদ্ধব জিজ্ঞাসা করলেন যে এ কথা কেন? বলছেন না, তিনি যদি নাই আসেন তাহলে আমাদের তো প্রাণ ধারণ করার কোনো উদ্দেশ্য থাকে না। তখন উদ্ধব বুঝলেন যে ভাগ্যিস সত্য কথাটা বলি নাই। বললেন অবশ্যই আসবে, আমি গিয়েই প্রেরণ করব। এবং সেইভাবে ভাবিত হয়ে যখন উদ্ধব মথুরা এলেন এবং শ্রীকৃষ্ণকে বলতে গেলে ওলাহনা দিতে লাগলেন, ভর্ৎসনা করতে লাগলেন যে তুমি এ জাতিত ব্রজবাসীগণকে বিরহের সাগরে নিমজ্জিত করে তুমি এখানে কি করে আছো? কেননা প্রেমের পরশ লেগেছে তো। সেই যে ব্রজপ্রেম যাহা প্রাপ্তির নিমিত্ত উদ্ধবের যে প্রার্থনা, সেই প্রার্থনার সফলীভূত করবার জন্য উদ্ধব সেই ব্রজ সুন্দরীগণের একটি চরণ রেণুকে বন্দনা করেছিলেন, যে তাদের চরণ রেণুর প্রভাবে যদি সেই প্রেমের কিঞ্চিত আভাস আমি প্রাপ্ত হতে পারি। এবং তারই জন্যে ব্রজের তৃণগুল্মলতার জন্ম প্রার্থনা করেছিলেন। কেননা তাহলে তো সহজেই ব্রজসুন্দরীগণ, ব্রজবাসীগণের গমনাগমনের মাধ্যমে তাহাদের চরণরজ আমার মস্তকে পতিত হতে পারে। এ তাদৃশ্য ব্রজপ্রেম, যে প্রেমে প্রবেশের অধিকার পর্যন্ত উদ্ধবের ছিল না, যাহা ইতিপূর্বে গোপকুমারকে শ্রী নারদ ঋষি বলেছিলেন। দ্বারবতীতে অবস্থানকালে, উদ্ধবের গৃহে অবস্থানকালে নারদ ঋষি এই যে ব্রজপ্রেম, অর্থাৎ এই যে ব্রজধাম, ব্রজগোলক, সেই ধাম প্রাপ্তির জন্যে যে সাধন শুদ্ধা ভক্তি, সেই শুদ্ধা ভক্তির বর্ণন প্রসঙ্গে শ্রী নারদ ঋষি বলেছিলেন যে সেই যে প্রেম, সেই যে ভক্তি, তাহা আমিও প্রাপ্ত হই নাই। এমনকি যদিও সমস্ত যাদবগণের মধ্যে একমাত্র একজন উদ্ধবী আছেন যিনি ব্রজপ্রেমের কিঞ্চিত আভাস, ব্রজপ্রেম নয় আভাস, যেমন সূর্য উদয়ের পূর্বে যে অরুণোদয় অর্থাৎ আভাস, আলোকের আভাস, তজ্জাতীয় একটু আভাস শুধু প্রাপ্ত হয়েছে। সেই উদ্ধব এই লীলায় শ্রীস্বরূপ বর্ণনা করছেন যে তিনি এসে যখন শ্রীকৃষ্ণকে সেই ব্রজবাসীগণের অনির্বচনীয় শোকর আসি, যাহা একমাত্র শ্রীকৃষ্ণের সাক্ষাৎ মিলন ব্যতীত কোনোভাবেই যাহা দূরীভূত হবার নয়, প্রভুর নিজ গমন ব্যতিরিক্ত অন্য কোনো প্রকারে নিবর্তিত করতে পারা যাবে না। উদ্ধব এসে যখন সেই কথা শ্রীকৃষ্ণকে বললেন এবং যাদবগণের মধ্যে অর্থাৎ তাহার অন্তরঙ্গ যে পরিজন, প্রিয়জন, তাদের মধ্যে যখন প্রকাশ করলেন, কাজেই অতি শীঘ্র শ্রীকৃষ্ণ ব্রজে গমন করবেন। তার কারণ তিনি প্রিয়জনের প্রেমে বশীভূত। নিজ প্রিয়জন জানারা তানাদের প্রেমে তিনি বশীভূত, প্রেমৈক্যবশ্য তত্ত্ব। অতএব সেই ভগবান অগ্রজের সহিত যথাপূর্ব বেশাদি বিশিষ্ট, অর্থাৎ ব্রজের বেশ, গোপবেশ ধারণ করে ব্রজে গমন করেছিলেন এবং পূর্ববৎ সমস্ত লীলা আচরণ করেছিলেন। বিদগ্ধ মূর্ধন্য মণি কৃপাকুল ব্রজ স্থিতানাং সদদৎ সপদ্যসু তথা সমং তৈর বিজহার তে যথা বিশ্বস্মলু
দুঃখ মদ সমূলকম। এইরূপে সেই বিদগ্ধ চূড়ামণি কৃপাকুল শ্রীকৃষ্ণ ব্রজবাসী সকলের প্রাণদান করেছিলেন এবং তাহাদের সহিত সেইরূপ ব্যবহার করেছিলেন যাহাতে তাহারা সেই সমস্ত দুঃখ ঘটনা তাহা বিস্মৃত হতে পারেন। সেই শ্রীকৃষ্ণ ব্রজস্থিত জনসমূহকে প্রাণদান করেছিলেন, অর্থাৎ সাক্ষাৎ দর্শনের মাধ্যমে, এছাড়া তো দ্বিতীয় কোনো উপায় ছিল না, তাই প্রাণদান করেছিলেন। অতএব ব্রজবাসীবর্গ তাহার বিরহজনিত দুঃখ মূল যে অক্রূরের বোঝে আগমন এবং শ্রীকৃষ্ণের মথুরা গমন, এই সমস্ত ঘটনা নিদানের সহিত বিস্তৃত হয়েছিলেন, অর্থাৎ স্বপ্নবৎ মনে হয়েছিল। এখানে কথা কালেপেক্ষায় অতীত নির্দেশ হয়েছে, অর্থাৎ অতীত হিসাবে ইহা বর্ণিত হয়েছে। তার কারণ হচ্ছে এই যে সেই ভগবান কৃপায় আকুল, কৃপা করবার জন্য সদা সর্বদাই তিনি আকুল হয়ে আছেন এবং বিদগ্ধ সকলের শিরোমণি। এই জন্যে তাহাদের সহিত পূর্ববৎ ব্যবহার করেছিলেন, অর্থাৎ আগে যেরকম লীলা করতেন ঠিক সেই রকম লীলা করেছিলেন। পরম কৃপালু গ্রন্থকার অন্তর্মূর্খ জনের প্রতি কৃপা করে প্রকটাপকট লীলা বিষয়ে উৎকণ্ঠারূপ গূঢ় রহস্য ব্যক্ত করেছিলেন। যদিও কেউ কেউ বলেন পদ্মপুরাণাদির মতো শ্রীমদ্ ভাগবতে কোথাও শ্রীকৃষ্ণের পুনর্ব্রজ আগমন এবং ব্রজবিহারাদি তাহা স্পষ্টভাবে বর্ণনা করা হয় নাই। স্থূল দৃষ্টিতে এই আশঙ্কা হতে পারে, কিন্তু বিশেষ রূপে যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে শ্রীমদ্ ভাগবতেও বহু প্রকারে উক্ত সিদ্ধান্ত সমর্থিত হয়েছে। তবে শ্রী সুখদেব গোস্বামীপাদ বহির্মুখের নিকট এই গুরু লীলা আচ্ছাদন, অর্থাৎ যাহারা অনধিকারী, যাহারা ব্রজভাবের লেশাভাষক, যাহাদের কখনো কল্পনাও করতে পারে না, তাদৃশ যে বহির্মুখজন, বাহ্যে তাহারা হয়তো একটু ভক্তিভাব দেখাতে পারে, কিন্তু সে তো সাধারণ ভক্তি, যাহা ভক্তি পদবাচ্যই নয়। এখন শ্রীমদ্ ভাগবত বর্তমান কালেও দেখা যায়, শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্ধে শ্রী সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করেছেন এবং তার মধ্যে প্রথম 9টি স্কন্ধ হচ্ছে এই যে মুখ্য বস্তু ব্রজ লীলা, যে সর্বসার লীলা, শ্রী ভগবানের সর্বোত্তম লীলা, সেই ব্রজলীলার ভূমিকা স্বরূপ। কিন্তু বেশিরভাগই দেখা যায় শ্রীমদ্ ভাগবতের এই প্রথম 9টি স্কন্ধের সম্বন্ধে কেউ কোনো আগ্রহী প্রকাশ করেন না। বেশিরভাগই সব প্রথমেই সরাসরি ব্রজলীলাতে প্রবেশ করেন এবং প্রবেশ করেই রাস পঞ্চাধ্যায়ের মধ্যে প্রবেশ করতে চান। যে ব্রজপ্রেমীর যে লীলা, সর্বলীলা মুকুটমণি যে রাসলীলা, যাহা এমনই নিগুড়, এমনই দুরূহ যে স্বয়ং মহাপ্রভু পর্যন্ত নিজে মুখে বলেছেন এই রাসলীলা শ্রবণের আমারই অধিকার নাই। যদিও সেটি লৌকিক লীলাতে লৌকিক ভাবে বলেছেন, কিন্তু লৌকিক ভাবে হলো লৌকিক লীলাতে শ্রীমন মহাপ্রভুর যে অবস্থান ভক্ত ভাবে, সেই অবস্থানে যিনি সদা সর্বদাই ভাবে ব্যাকুল, সেই ভাবাবিষ্ট প্রভু তিনি যখন বলেছেন, তার মানে জগৎজীবের উদ্দেশ্যে সাবধান বাণী যে এ এমন নিগুড় লীলা যে অধিকার প্রাপ্ত না হয়ে, তদ্দশায় তৎ অবস্থায় উন্নীত না হয়ে কখনো এই লীলা শ্রবণ কীর্তন মনন ইত্যাদি করতে গেলে তাহাতে শুধুমাত্র অপরাধই সঞ্চিত হবে। এই জন্যেই শ্রী সুখদেব গোস্বামীপাদ
এই বহির্মুখ জন, কেননা তাহারা তাহাদের মন বুদ্ধি চিত্ত সব প্রাকৃত, তাহারা যাহা কিছু, আর এটা প্রাকৃত ভাব, প্রকট লীলা, প্রাকৃত লৌকিক লীলা, লোকবৎ লীলা। কাজেই তাহারা এই লোকবতের মধ্যে যে অলৌকিকত্ব, তাহা তো অনুভব করতে পারবে না। সাধারণ প্রাকৃত জীবের ক্রিয়াকর্ম বলে মনে করে তাহারা অপরাধগ্রস্ত হয়ে অনন্ত নরকে প্রবেশ করবে। এই জন্যে এই গুরু লীলা আচ্ছাদন করেছেন, প্রকট করেন নাই। কারণ শ্রীমদ্ ভাগবত অত্যন্ত নিগুড় গ্রন্থ, তাহার প্রতিটি শব্দ, প্রতিটি শ্লোক, তাহার মধ্যে বহু বহু রস, বহু কথা তাহা নিমজ্জিত আছে। একমাত্র অধিকারী তাহা আস্বাদন করতে পারেন। এই জন্যেই অন্তর্মুখ জনের উৎকণ্ঠা বর্ধনের জন্য শ্রী সুখদেব গোস্বামী পাদে স্পষ্ট রূপে বর্ণনা করেন নাই, এমন ভাবে গুপ্ত রূপে বর্ণনা করেছেন যাহারা অধিকারী জন, শুধুমাত্র তাহাদের দৃষ্টিতেই সুখদেব গোস্বামী পাদের সেই বর্ণনার মধ্যে দিয়ে সেই রস প্রকাশিত হবে। অন্য কাহারও সেই রসে প্রবেশের অধিকারও নাই, আর তাহাদের নিকটে কখনো কস্মিন কালেও তাহা প্রকাশিত হবে না। এই রীতিতে গুরু লীলা বর্ণন, ইহাই হচ্ছে শ্রীকৃষ্ণের অভিপ্রেত। পরোক্ষ বাদার বিষয় পরোক্ষঞ্চ মম প্রিয়ম। শ্রীমদ্ ভাগবতের ১১ স্কন্ধের স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি এই কথা বলেছেন। মন্ত্রদ্রষ্টা ঋষিগণ তাহারা পরোক্ষবাদী, প্রত্যক্ষে বলেন না, পরোক্ষে বলেন। যার তাদৃশ অধিকার, যার তাদৃশ ভাব অনুভব, তাহারা তার থেকে সেই রস, সেই কথা অনুভব করে নেন। যেহেতু শ্রী ভগবান বলছেন পরোক্ষ আমার অতি প্রিয়, অতএব যে লীলা গোপনে রাখা শ্রী ভগবানেরই অভিপ্রায়। কেননা যত গোপনীয়তা রক্ষা হবে, ততই সেই লীলার আস্বাদন, চমৎকারিত্ব বর্ধিত হতে থাকবে, উৎকর্ষতা বর্ধিত হবে। গোপনীয়তাই বিশেষ করে, এই জন্যেই বলা হয় রাখো প্রেম হৃদয়ে ভুলিয়া, প্রেম অতি গোপন বস্তু। কেননা প্রেম যতক্ষণ গোপন থাকে ততক্ষণই তার রস আস্বাদন। আর যেই প্রেম দিবালোকের মতন উন্মুক্ত হয়ে যায়, তখন তা অতি সাধারণ হয়ে যায়, তার মধ্যে কোনো আস্বাদনই আর থাকে না। তার শ্রী সুখদেব গোস্বামী পাদেরও সেই একই অভিপ্রায়। এই জন্যেই শ্রী সুখদেব গোস্বামী পাদ শ্রীকৃষ্ণের যে এই যে ব্রজবাসীগণের যে বিরহ ইত্যাদি, একটা রূপক ছলে বাহ্যিক কথার মাধ্যম দিয়ে তিনি চলে গেছেন, বর্ণনা করছেন মথুরার থেকে দ্বারকা, দ্বারকা লীলা ১০০ বৎসর, তারপরে তিনি অপ্রকট লীলায় প্রবেশ করেছেন। ব্রজবাসীগণের সঙ্গে যে মিলন বা ইত্যাদি সে সম্বন্ধে তিনি কিছু বলেন নাই। এই সম্বন্ধে আরো কিছু আস্বাদনী গোস্বামী পাদ দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।